Dear students, welcome to my channel Uttam Math Exclusive. आज के टॉपिक्स जटिल राशि कॉम्प्लेक्स नंबर। জটিল রাশি কাকে বলে একটু জানতে আমাদেরকে। তার আগে বলি, আমরা জানি ধনাত্মক ও ঋণাত্মক যে কোনো বাস্তব রাশির বর্গ সহজে কি হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, কিন্তু যদি x স্কয়ার প্লাস 4 সমান 0 যদি সমাধান করি কি পাচ্ছি আমরা, x স্কয়ার সমান -4, x সমান প্লাস মাইনাস রুট ওভার -4। তাহলে এখানে যদি আমরা x এর মান কি পাচ্ছি, মাইনাস প্লাস রুট ওভার -4 এবং মাইনাস রুট ওভার -4, এই যদি বর্গ করি কি পাবো, আমরা ঋণাত্মক সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয়, রুটের ভেতরে মাইনাস, বলা হয় জটিল রাশি। ঠিক আছে, জটিল রাশি। গণিতবিদ বা অবাস্তব রাশি বলা হয়। গণিতবিদ অয়েলার এটাকে নাম দেন আই, মানে ইমাজিনারি অক্ষরে প্রথমটা আই বলে ডিনোট করেন, যেখানে আই স্কয়ার সমান -1, আই কিউ সমান আই স্কয়ার ইন্টু আই, দ্যাট ইজ মাইনাস আই টু দি পাওয়ার 4 সমান আই স্কয়ার ইন্টু আই স্কয়ার, দ্যাট ইজ 1। তাহলে কি হলো, যে আই এর মান যদি 4 বা 4 এর গুণিতক হয় তাহলে মান হবে 4 বা 4 এর গুণিতক হলে 4 এর গুণিতক হলে মান হবে কত, 1। যদি বলি আই টু দি পাওয়ার 128 কত হবে, তাহলে আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 32, দ্যাট ইজ আই 1 টু দি পাওয়ার 32, দ্যাট ইজ 1। দেখো আই টু দি পাওয়ার 130, তাহলে আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 32 ইন্টু আই স্কয়ার, দ্যাট ইজ 1 ইন্টু আই স্কয়ার, দ্যাট ইজ -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইটা বলতে জটিল রাশি এখান থেকে আসছি। এবার আসছি আমরা জটিল সংজ্ঞা। জটিল রাশি কাকে বলে, জটিল রাশির সংজ্ঞা। রাশি কাকে বলে, কেন যদি দুটি বাস্তব রাশি x y এর ক্রমযুগল অর্ডার পেয়ার, ক্রমযুগল x, y কে যদি z সমান x প্লাস i আকারে লেখা যায়, যদি এত আকারে প্রতীকে বা আকার লিখি, আকারে লেখা যায়, তাহলে x, y কে বলা হবে জটিল রাশি। ঠিক আছে, বা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা কি করতে পারি, সংজ্ঞা অনুযায়ী যদি x, y এর প্রতীক চিহ্ন z সমান x প্লাস z প্রতীক ধরি, তবে z হবে x y সমান x প্লাস i y। এখানে হচ্ছে x এবং y বোথ রিয়েল, মানে বাস্তব সংখ্যা। x কে বলা হচ্ছে রিয়েল পার্ট আর y কে বলা হয় ইমাজিনারি পার্ট। This is called real part, is called imaginary part. না অবাস্তব অংশ,
এটা হচ্ছে বাস্তব অংশ। অনেক সময় রিয়েল পার্টকে বলা হয় রিয়েল জেড, এটা বলা হয় ইমাজিনারি জেড, ইমাজিনারি অংশ বলা হয় ইমাজিনারি জেড, দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট আসছে আমরা, যদি হয় যে এক্স এর যদি এক্স মান যদি 0 হয়ে যায়, যদি x সমান 0, তাহলে জেড বলেছি জেড সমান 0 প্লাস ওয়াই বলা হয় বিশুদ্ধ অবাস্তব। অবাস্তব। আর যদি y 0 হয় সমান x প্লাস i ইন্টু 0 বিশুদ্ধ বাস্তব। প্রোভাইডেড দ্যাট x এবং y আর বোথ রিয়েল। অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি। অনুবন্ধী বা প্রতিযোগী কাকে বলে? অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি বা কনজুগেট। জটিল রাশি কাকে বলে? জটিল রাশি কাকে বলে? ধরো দুটো জটিল রাশি, দুটো জটিল রাশি হচ্ছে, একটা হলো x প্লাস আই ওয়াই আর একটা হচ্ছে x মাইনাস আই ওয়াই। একটিকে অপরটির প্রতিযোগী বা অনুবন্ধী জটিল রাশি বলে। তাহলে যদি একটা হয় 2 প্লাস রুট 3i, অপরটা হবে 2 মাইনাস রুট 3i। ঠিক আছে, যেমন তোরা করণী শিখেছো না যে তার প্রতিযোগী অনুবন্ধী করণী কি হয় 2 প্লাস রুট 3, অনুবন্ধী করণী কত হয় 2 মাইনাস রুট 3। এখানেও তাই সাইনটা চেঞ্জ হবে। এই অনুবন্ধী ধরো যদি জেড হয়, জেড সমান যদি x প্লাস আই ওয়াই হয়, এর অনুবন্ধী হবে জেড বার সমান x মাইনাস আই ওয়াই। এবার যদি অনুবন্ধী করি, দ্যাট ইজ জেড বার বার কত হবে x প্লাস আই ওয়াই। আগেটা কি হলো? তো জেড বার বার সমান হয়ে গেল জেড। এখন যোগ করছি জেড প্লাস জেড বার, x প্লাস আই ওয়াই প্লাস x মাইনাস আই ওয়াই কত হলো 2x। যোগ করলাম, যদি বিয়োগ করি x প্লাস আই ওয়াই মাইনাস x প্লাস আই ওয়াই সমান 2i y। যদি গুণ করি জেড জেড বার x প্লাস আই ওয়াই ইন্টু x মাইনাস আই ওয়াই, কি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ x স্কোয়ার। দেখো আজকে মানে কি হয়, আজকে মানে দেখেছিলাম -1, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো জেড জেড বার হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি হলো বিশুদ্ধ বাস্তব, এটা হলো বিশুদ্ধ কাল্পনিক। ঠিক আছে, জটিল রাশির মডুলাস। জটিল রাশির মডুলাস কাকে বলে? তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ধনাত্মক বর্গমূল, অর্থাৎ প্লাস উঠে বাড়াও x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে z সমান x প্লাস আই ওয়াই এর মডুলাস বলা হয়। মডুলাস বলা হয়, লেখা হয় মড জেড বা মড জেড সমান রুট ওভার অফ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার।
এখান থেকে দেখো আমরা কি জানি আগে থেকে, আমরা জেনেছিলাম জেড জেড বার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা জেনেছি এটা। তো এই দুটো কি পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি, দেয়ারফর জেড জেড বার সমান মড জেড এর স্কোয়ার। ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো জেড জেড বার হলো মড জেড এর স্কোয়ার। নেক্সট আসছি জটিল রাশির অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। এখানে কি হচ্ছে মানে কোনটা কতটি কোনটা করবে। মনে করি z সমান x প্লাস iy, হায়ার x যেখানে যেখানে x এবং y আর বোথ রিয়েল, এবং যদি x স্কয়ার প্লাস y স্কয়ার নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হলো z সমান x প্লাস iy যেখানে x y বাস্তব এবং x প্লাস y স্কয়ার নট ইকুয়াল টু 0, তাহলে থিটা j মানের জন্য থিটা এর যে মানের জন্য x সমান মড z cos থিটা এবং y সমান sin থিটা, এটা 1 নম্বর। 2 নম্বর মানের জন্য 1 ও 2 একসঙ্গে সিদ্ধ করবে, একই সঙ্গে সিদ্ধ করবে, তাকে বলা হয় আর্গুমেন্ট, তাকে আর্গুমেন্ট বলে। যেটা ফার্স্ট যেটা লেখা হয়, আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড। তাহলে এখানে বুঝতে পারছো যে থিটার অসংখ্য মান থাকতে পারে, ঠিক আছে, এটা 1 আর 2 নম্বর সিদ্ধ করবে। তাহলে এর জন্য ওই জটিল রাশির কি আমরা অসংখ্য আর্গুমেন্ট পাবো, তাদের মধ্যে যেগুলো মাইনাস পাই লেদান থিটা প্লাস পাই কে সিদ্ধ করবে। তাহলে কি হলো, যদি আমরা বসাই আমরা অসংখ্য মান পাচ্ছি, তা যেটা এইটাকে সিদ্ধ করবে তাকে জেড এর, তাকে বলা হবে জেড এর প্রিন্সিপাল ভ্যালু, জেড এর প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলা হবে, ঠিক আছে। তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান আর্গুমেন্ট অফ জেড প্লাস 2n পাই, where n belongs to অখণ্ড সংখ্যা, ঠিক আছে। নেক্সট আসছি আমরা এদের জ্যামিতিক প্রকাশ, মডুলাস ও আর্গুমেন্টের জ্যামিতিক প্রকাশ, জ্যামিতিক ব্যাখ্যা আর কি। মডুলাস ও আর্গুমেন্টের, মডুলাস ও আর্গুমেন্ট এর জ্যামিতিক ব্যাখ্যা, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট অফ মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। জটিল তলে z সমান x প্লাস iy পি x সমান বিন্দু দ্বারা সূচিত হচ্ছে, ঠিক আছে। তা জটিল তলে z সমান x প্লাস iy পি x বিন্দু দ্বারা সূচিত হচ্ছে, সূচিত হয়। তার ছবি আমরা সব বুঝতে পারবে। এটা একটা পি জটিল তল, এটা x, এটা y, এটা y ড্যাশ, এটা x ড্যাশ, এটা বলা হয় বাস্তব অক্ষ, এটা অবাস্তব অক্ষ, ঠিক আছে। রিয়েল অ্যাক্সিস হলো ইমাজিনারি অ্যাক্সিস।
টি নাম দাও, এন যোগ করো, আর এটা হলো থিটা। তাহলে এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স হলো আর কস থিটা, ওয়াই হলো আর সাইন থিটা। স্কয়ারটা যোগ করলে আর স্কয়ার সমান স্কয়ার রুট অফ এক্স, এটা এখানে আর সমান স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পজিটিভ ভ্যালু। আর থিটা হলো ট্যান থিটা হলো ওয়াই বাই এক্স, ইমপ্লাইজ দ্যাট থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এমনি বসে আমরা এখানে জেড হলো আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। যদি আর কমন নাও কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা কি আমাদের মড জেড, এটা আমাদের আর্গুমেন্ট জেড। এটাকে বলা হয় মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, বলা হয় মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ঠিক আছে, মডও আছে আর অ্যামপ্লিটিউড আছে, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এবার আসছে আমরা যে কখন কোথায় কোন পদে কত হলে আমরা আর্গুমেন্টে কত হবে, আর্গুমেন্ট নির্ণয় করছি, কোনটা কোন পদ হলে কত হবে সেটা নির্ণয় করছি আমরা, আর্গুমেন্ট নির্ণয়। আমরা ধরে নিচ্ছি যে একটা জটিল রাশি হচ্ছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এ আর্গুমেন্ট করছি। ধরি পি এক্স ওয়াই বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত আর্গুমেন্ট জেড সমান থিটা এবং আলফা একটি সূক্ষ্মকোণ নিচ্ছি, সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে আমরা জেড সমান এক্স প্লাস আই ওয়াই এর আর্গুমেন্ট বার করবো, যেখানে হচ্ছে আর্গুমেন্ট জেড হচ্ছে থিটা হচ্ছে, আলফা একটু সূক্ষ্মকোণ হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে একটা আলফা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স। দেয়ারফোর এই এটা এটা করলাম, এই নম্বরটা নিয়েছি, যোগ করেছি এক্স ওয়াই থিটা সমান আলফা হয়ে গেছে এখানে, এটা এন। তাহলে আর্গুমেন্ট হচ্ছে থিটা সমান আলফা, দেওয়ার পর সমান এখান থেকে আসছি আমরা আলফা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2। কোথায় আসছে আমরা সূক্ষ্মকোণ করছি আমরা সবসময়। নেক্সট আসি যদি দ্বিতীয় পদে হয়, দ্বিতীয় পদে আলফা হলো থিটা সমান হলো আমাদের পাই মাইনাস আলফা ফর সেকেন্ড কোয়াড্রান্ট, দ্বিতীয় পদে, দ্বিতীয় পাদ কি হবে, থিটা হলো আমাদের পাই মাইনাস আলফা, দ্যাট ইজ পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা হলো পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা হলো এইটা, where পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস সরি এখানে পাই। এবারে তৃতীয় পদে হয়, তৃতীয় পদে হলে থিটা হলো মাইনাস পাই মাইনাস আলফা ফর থার্ড কোয়াড্রান্ট, থিটা হলো মাইনাস পাই মাইনাস আলফা, দ্যাট ইজ গুণ করে দিচ্ছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস পাই হলো। নেক্সট যদি চতুর্থ পদে হয় তাহলে কি হবে, চতুর্থ পদে হলে এটা কত হবে
মাইনাস পাই থেকে π/2 এই চতুর্থ ফোর্থ কোয়াড্রান্ট। এটা সমান মাইনাস আলফা। তাহলে আমাদের ফোর্থ কোয়াড্রান্ট থিটা হলো মাইনাস আলফা, দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স y/x। এটা হচ্ছে, তাহলে এর মান হচ্ছে মাইনাস π/2 থেকে থিটা লেস দেন 0। ঠিক আছে, ফর ফোর্থ কোয়াড্রান্ট এটা আমরা পেয়েছি। তাহলে মোটামুটি করে ফার্স্ট কোয়াড্রান্ট হলে y/x পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্ট হলে পাই মাইনাস, থার্ড কোয়াড্রান্ট হলে tan ইনভার্স মাইনাস পাই, আর ফোর্থ কোয়াড্রান্ট হলে মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এগুলো সব সূক্ষ্মকোণ, দিয়ে দাও। সূক্ষ্মকোণ সব। ঠিক আছে, আবার বলছি ফার্স্ট কোয়াড্রান্ট হলে থিটা সমান tan ইনভার্স y/x, সেকেন্ড হলে পাই মাইনাস, মনে রাখবে হবে, থার্ড হলে tan ইনভার্স মাইনাস পাই, ফোর্থ হলে মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, পারতে বুঝতে পারবে। যেমন ধরো বলছি ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে তোমাদের। ধরো z সমান আছে 1 মাইনাস √3i, প্লাস মাইনাস পয়েন্ট হচ্ছে 1 মাইনাস √3, কোন পাদে? চতুর্থ পাদে। তাহলে থিটা সমান মাইনাস tan ইনভার্স y/x, এটা না মাইনাস π/3। বুঝতে পারটা এর ভাবে পড়ে ডাইরেক্ট দেখো কোন পাদে, প্লাস মাইনাস চতুর্থ পাদে। ঠিক আছে, এখান থেকে তোমরা ঠিক করবে। ফার্স্ট পাদ হলে যা আছে tan ইনভার্স y/x, সেকেন্ড পাদ হলে পাই মাইনাস tan ইনভার্স y/x, থার্ড হলে tan ইনভার্স y/x মাইনাস পাই, চতুর্থ পাদ হলে মাইনাস tan ইনভার্স y/x। এটা খুব ভাইটাল। ঠিক আছে, তোমরা পরে ভুল করো, এটা ঠিক করে নেবে একটু। নেক্সট আসি জটিল রাশির সমতা। জটিল রাশির সমতা মানে কখন দুটো জটিল রাশি সমান হবে। কখন হবে? দুটো জটিল রাশি পরস্পর সমান হবে কেবলমাত্র যদি একটির বাস্তব এবং অপরটির অবাস্তব অংশ একটি বাস্তব এবং অবাস্তব অংশ এবং অবাস্তব অংশ অপরটির যথাক্রমে বাস্তব ও অবাস্তব অংশের সঙ্গে সমান হয়। তাহলে আমরা বলতে পারি অবাস্তব সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে x a প্লাস ib সমান c প্লাস id হবে কেবলমাত্র যদি a সমান c b সমান d, a সমান c b সমান d হয়। তখন বলবো যে আমাদের দুটো রাশি পরস্পর সমান। কয়েকটা ধর্ম আসছে, জটিল রাশি কয়েকটা ধর্ম। জটিল
রাশির কয়েকটি ধরন। তার মানে কি হবে, দুটো জটিল রাশি, এক হলো যে কোনো জটিল রাশি, যে কোনো জটিল রাশি এবং তার অনুবন্ধী জটিল রাশির মডুলাস একই হবে। ধরো জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এর মড জেড কত হলো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আবার ওর অনুবন্ধী জেড বার, সরি হ্যাঁ জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই, তার মডুলাস রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, নেক্সট আসছি, দুটো জটিল রাশির যোগফল হবে জটিল রাশি, বিয়োগফল হবে জটিল রাশি, গুণফল হবে জটিল রাশি এক্স এর, তারা যদি পরস্পরের অনুবন্ধী না হয়। ঠিক আছে, নেক্সট জেড প্লাস জেড ওয়ান এর বার সমান জেড, যেটা জেড ওয়ান করে যেতে পারো, জেড ওয়ান প্লাস জেড টু, জেড ওয়ান মাইনাস জেড টু, জেড ওয়ান মাইনাস জেড টু, জেড ওয়ান জেড ওয়ান জেড বার কনজুগেট হয়ে যাবে, ভাগ ক্ষেত্র তাই। সমান জেড ওয়ান কনজুগেট জেড টু কনজুগেট। সিমিলারলি একে হবে মডুলাস গুলো হবে এরকম, দেখো জেড ওয়ান জেড টুর মড জেড ওয়ান এর মড জেড টুর মড, জেড ওয়ান বাই জেড টুর মড জেড ওয়ান এর মড বাই জেড টুর মড। এবারে এটা কি হবে, নেক্সট জেড ওয়ান প্লাস জেড টুর মড লেস দেন ইকুয়ালস টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু, এটা প্রমাণ করবো আমরা। ঠিক আছে, ধরো জেড ধরছি আমরা, ধরি প্রমাণ করছি, ধরি জেড ওয়ান সমান আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর ওয়ান আই আর ওয়ান সাইন থিটা ওয়ান, জেড টু সমান আর টু কস থিটা টু প্লাস আই আর টু সাইন থিটা টু। তাহলে মড জেড ওয়ান হলো আর ওয়ান আর মড জেড টু হলো আর টু, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু যোগ করে দিচ্ছি, এগুলো যোগ করে নিচ্ছি, তাহলে কি হলো আসা হচ্ছে আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা টু প্লাস আই আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আর টু সাইন থিটা টু। এখন আমরা কি করবো, মড করবো, মড করলে কি হবে, মড করলে হবে জেড ওয়ান প্লাস জেড টুর মড সমান স্কয়ার রুট অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা টু তার স্কয়ার, আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আর টু সাইন থিটা টু তার স্কয়ার। তাহলে যদি আমরা সূত্র ভাঙি কি হবে, দেখো এ স্কয়ার প্লাস টু ই প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার এসে কমন যাচ্ছে, তাহলে আর ওয়ান স্কয়ার সাইন থিটা প্লাস কস থিটা দ্যাট ইজ 1, সিমিলারলি আর টু স্কয়ার প্লাস 2 আর ওয়ান আর টু cos theta 1 cos theta 2 plus sin theta 1 sin theta 2 সমান square root of r1 square plus r2 square plus 2 r1 r2 cos of cos a cos b plus sin a sin b সমান cos of a minus b। যেহেতু cos theta 1 minus theta 2 less than equals to 1, that is less than equals to square root of r1 square plus r2 square plus 2 r1 r2, which is less than equals to r1 plus r2 whole square, that is r1 plus r2
লেন্থ ইকুয়ালস টু মড z1 প্লাস মড z2। তাহলে কি পেলাম আমরা মড অফ z1 প্লাস z2 সমান মড z1 প্লাস মড z2। নেক্সট আসছে আমরা একের ঘনমূল। এটা হবে দেখো একের ঘনমূল, একের ঘনমূল তাহলে কি তিনটা হবে। আমরা প্রথম ধরে নিচ্ছি একের ঘনমূল হচ্ছে x, মনে করি একের ঘনমূল হচ্ছে x, therefore cube root of 1 equals to x cube সমান 1 implies that x cube minus 1 সমান 0 বা x minus 1 x square plus x plus 1 সমান 0। তাহলে হয় এটা 0 নাহলে এটা 0। তাহলে either x minus 1 সমান 0 which implies that x সমান 1 or x square plus x plus 1 সমান 0। therefore x সমান minus b সীতার আছে ফর্মুলা প্লাস মাইনাস b square minus 4ac by 2a that is minus 1 plus minus 1 minus 4 that is minus 3 that is 3i by 2 3 minus 3i by 2। তাহলে কি পেলাম আমরা একের ঘনমূল কি পেলাম, একের ঘনমূল পেলাম তিনটে ঘনমূল পেলাম, একটা মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2, একটা পেলাম মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। তাহলে ব্যাপারটা আমার এই একের ঘনমূলের কয়েকটা প্রপার্টি আছে ধর্ম। তাহলে পেলাম একটা পেলাম বাস্তব আর দুটো পেলাম অবাস্তব। তাহলে একের ঘনমূলের কয়েকটা ধর্ম, কয়েকটি ধর্ম। তাহলে কি একের অবাস্তব ঘনমূলের একের অবাস্তব ঘনমূল দুটি একটি অপরটির বর্গ। এটা কি হবে কেমন, তো ধরো এটা হচ্ছে আমাদের x minus 1 plus root 3i by 2 তার স্কোয়ার করলাম। তাহলে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার 3 by 4 which equals to minus 2 minus 2 root 3i by 4 which equals to minus 1 minus root 3i by 2। এটা পেয়ে গেলাম স্কোয়ার করে। সিমিলারলি এটা দিয়ে করি একই পাবো, মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2a স্কোয়ার সমান 1 প্লাস 2 রুট 3i মাইনাস 3 বাই 4 which equals to minus 2 plus 2 root 3i by 4 which equals to 4 কেটে গেল minus 1 plus root 3i by 2। তাহলে কি হলো একটা অপরটার বর্গ, এটা বড় করলে এটা পাচ্ছি, এটা বড় করলে ওটা পাচ্ছি। তাহলে এখানে আমরা ধরবো একটা ওমেগা ধরবো আর ধরবো ওমেগা স্কোয়ার। তাহলে ধরি একটা ওমেগা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 আর ওমেগাটা হলো মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। তাহলে একটা অপরটা বর্গ হলো। নেক্সট আসছি যে এই ঘনমূল্য দুটি গুণফল 1 হবে। অবাস্তব ঘনমূল দুটির গুণফল দুটির অবাস্তব ঘনমূল দুটির গুণফল 1 হবে। চলো গুণ করা যাক। তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার দ্যাট ইজ মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 ইন্টু মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2 which equals to a plus b a minus b that is a square plus b square 1 plus 3 by 4 that is 4 by 4 that is 1। দেখো a plus b a minus b কি হয় a square minus b square। আমি বলেছিলাম
এর ক্ষেত্রে ডাইরেক্ট করবে কি অবস্থার ক্ষেত্রে যখন থাকবে a প্লাস বি a মাইনাস বি তখন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ কি এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, আসতে মানে কি এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার, আসতে মানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক হলো, তাহলে কি পেলাম ওমেগা সমান 1। তাহলে একের অবাস্তব ঘনমূল দুটি গুণফল 1 হবে। এবার বলছি একের ঘনমূল তিনটি যোগফল 0 হবে। একের ঘনমূল তিনটির যোগফল কত হবে 0 হবে। চলো দেখা যাক, তাহলে ওমেগা একটা ওমেগা একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। 1 ওমেগা তোমাদের -1 প্লাস √3i/2 প্লাস -1 মাইনাস √3i/2, এই যোগ করে দাও কত হচ্ছে দেখো, যোগ করলে তাহলে আসছে 2 কমন হলো, 2 প্লাস 2 মাইনাস i প্লাস √3i মাইনাস 1 মাইনাস √3i, এটা 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 কাটলো সমান হলো 0। তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান 0, আর এটা পেয়েছি আমরা ওমেগা কিউ সমান 1। ঠিক আছে, তাহলে এই পদ্ধতির মধ্যে জটিল রাশি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারো, কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।